নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দা সুন্দরবন এক্সপ্লোর চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আবারও চলে আসলাম ফিশিংয়ের উদ্দেশ্যে, তাই তো গোপালদা? সকাল সকাল আর সকাল সকাল সময় কিন্তু এখন ঠিক ঘড়ির কাঁটায় 5:30, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এই বর্ষা ওয়েদারে, তাই তো? একদম। তো আজকে একটু আমরা দূরের দিকে যাব আমাদের এই ছোট্ট ডেঙ্গি নৌকা নিয়ে। আমরা আজকে অন্য একটা লোকেশনে যাব, দেখি সেই লোকেশনে কি পাওয়া যায়, সকলকে দেখাবো। তো আর করব না দেরি, এখান থেকেই শুরু করি। কাদা লেগে গেল তো, কাদা লাগিয়ে যাওয়ার মতো। ভারী বৃষ্টির ভিতরে আমরা কিন্তু আমাদের ফিশিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু আজকেও বাজার থেকে সকালের বেঞ্চি জালের কেনা চা নিয়ে এসেছি। এই দেখুন শীতে বাটি, বেশ সুন্দর। আর এখানে আছে কিন্তু হরিণা চিংড়ি আছে, কিন্তু এই হরিণা চিংড়ি আছে। এই দিয়ে কিন্তু আজকে আমরা বসিটা ফেলবো। তো 4টায় কেটে নেবো করে নিচ্ছি। দেখা যাক ক পিস হয়, কি দিচ্ছে মা। ব্যাস একে অবধি গুনবো ক পিস হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা চার হয়েছে কিন্তু আমাদের। আমরা কিন্তু যেখানে বসে ফেলবো সেদিকে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের দেবব্রতদা কিন্তু চারা গাঁথা রেডি করে দিয়েছে। না, রেডি হয়নি এখনো, মানে চারা গাঁথা চলছে। চলছে? হ্যাঁ, ঠিক আছে, চালিয়ে যাও। আর আমরা বেরিয়ে দিচ্ছি। এখনো তো ঘন্টা 2 লাগবে, আধা ঘন্টা তো হয়ে গেল, যেতেও অনেকটা রাস্তা। 15 দিন তোমার হলো, 10-15 দিন সূর্যের মুখ দেখা যায় না। হ্যাঁ সে তো। আর আমাদের ধান টান কিন্তু সব ডুবে গেছে, রাস্তাঘাট দিচ্ছি চিংড়ি মাছ আছে, হরিণা। হরিণা চিংড়ি না? হ্যাঁ একদম। আর এটা হলো খয়রা মাছ, আর এটা আছে শীতে বাটি। চারগুলো কিন্তু আজকে সুন্দর হয়েছে। এখন মাছ দিলে ভালো হোক। 10-15 দিন কিন্তু সূর্যের মুখ দেখতে পাই না, এত হারে বৃষ্টি হচ্ছে। আর আমাদের রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে। সুন্দরবনে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। রাস্তাঘাট ধান টান সব ডুবে গেছে, সব জল আমার জল। বাড়ি ধান ডুবেছে হেভি সিস্টেমে, জানো তো? চারদিকে ধান জেগে আছে, মাঝখানে ডুবে গেছে। মনে হচ্ছে মিডলে একটা বড় পুকুর কাটা আছে। আর আমাদের তো পুরো একদম ধান ডুবে, তারপরে রাস্তা টাস্তা ডুবে, সব 4-5টা জমি সব পুরো এক হয়ে গেছে। প্রচুর বর্ষা হচ্ছে না, তো এখনো বর্ষা হবে 1 সপ্তাহ শুনছি। না, আকাশটা আজকে কিন্তু হালকা একটু পরিষ্কার মতো হয়েছে। আমাদের ভিতরে একটা ঝড়ে দাঁড়িয়েছে, পাখি উঠছে। দেখুন আমাদের সুন্দরবনের সবচেয়ে বেশি আমাদের এলাকার ভিতরে, আমাদের যে পুরো এরিয়াটা আছে, এই এরিয়ার ভিতরে কিন্তু এই জঙ্গলটায় বিশাল আকারে বিভিন্ন রকম পশু পাখি থাকে। তো আমরা সেইখানটায় ঠিক আছি। আমি যদি কথা বন্ধ করে দিই তাহলে শুনতে পাবেন পাখির আওয়াজটা শুনুন। আমরা কিন্তু জঙ্গলের ভিতরে নেমে গেছি কুচে মাছ ধরার জন্যে। কাল রাতে কিন্তু ঝড়টা কিন্তু বেশ ভালোই ঝড় হয়েছিল। এখানে আছে, ওইদিকে আছে, সারা জায়গায় আছে। এটা কি কালকে মরে গেছে? হ্যাঁ, কালকেই মরে গেছে বাচ্চা। এই দেখো, ওইদিকে আছে, এই দেখো একটা পড়ে আছে, ওই দেখো এখনো কত পড়ে আছে।
তো সুন্দরবনে আমাদের এগুলো কিন্তু সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু ঝড়ে ঝড়ে এই কাঁকড়া তো হ্যাঁ এই দেখো এইদিকে দেখো, এই দেখো দুটো বসে আছে দেখো, এই দেখো এখানে মরে আছে, এই দেখুন, এই যে যাই দেখাও এখানে হ্যাঁ দেখিয়েছি। বাচ্চা বসে আছে, এই যে ওই যে বসে আছে দেখো বাসা। এই ঝড় হয়েছে কালকে রাত্রে, ঝড়েই পড়ে মরে গেছে, ওই কারণে পাখি এত ডাক, প্রচুর বাসা তো চারিদিকে বাসা। একটু উপরে এই দেখো, ওই যে বাসায় বসায়, এই দেখুন, ওই দেখুন বসে আছে কিন্তু পাখির বাসায়। পাখি মরে গেছে নাকি? সব মরে গেছে, এটা জ্যান্ত আছে এখনো? এইটা জানতে আছে হালকা, এটা গাছে তুলে দাও, ও বাঁচছে না, আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি, বাঁচছে না, এই অবস্থা খুবই খারাপ, তুলে দাও, বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে। খুবই খারাপ, এদের থাকবে না গো, মরে গেছে already। না, জল উঠে কিন্তু এমনি মরে যাবে। এই একটা এখানে কত মরেছে দেখো, এই দেখো কত মরেছে দেখো, এখানে প্রচুর মরেছে প্রচুর। দেখুন, সুন্দরবনের সৌন্দর্যই যদি নাই থাকে। এই দেখো, এ উপর থেকে মাছ ফেলেছে। এই যে তেলাপিয়া মাছ পড়ে গেছে, ওই খাওয়াচ্ছিল হয়তো বাচ্চাকে, ওই তো উপরে বাচ্চা বসে আছে, ওই একটা বক পড়ে গেছে, ওই গো ওই গো, ওই তো, ওই তো, ওই এই তো। তো মরে গেছে, মরে যাচ্ছে। সুন্দরবনের যদি সৌন্দর্যই না থাকে, একটা গাছের ডালে বসিয়ে দেই, হ্যাঁ এখানে থাকবে, বাঁচবে না, মরে গেছে ওদের। প্রচুর বাসা তো, প্রচুর মরে বাসা, আর সেই বাসায় তোমার ঝড় হয়েছে কালকে রাত থেকে প্রচুর। মরেছে প্রচুর এদিকে। এই যে কালকে গতকালে যে ঝড় হলো, সেই ঝড়ে কিন্তু বহুত পাখি, বহুত বিভিন্ন রকম। আমাদের সুন্দরবনের যদি সৌন্দর্যই না থাকে তাহলে কি করে হবে? আমাদের দেখুন, গতকাল যে ঝড় হয়েছে সেই ঝড়ে কিন্তু প্রচুর বেশিরভাগ পাখি মারা গেছে, পাখির বাচ্চা তো বহুত মারা গেছে এই চরটায়। আর এক্ষুনি দেখলাম সামনে একটা মারা গেল, ওইদিকে যাব আমরা, এক্ষুনি গাছের থেকে পড়লো। আমাদের সুন্দরবনের সৌন্দর্যটাই যে এই ঝড়ে থাকছে না। আমাদের সুন্দরবনের যদি সৌন্দর্যই না থাকে, পাখিটা কিন্তু এক্ষুনি পড়ে গেল। আর বেশিরভাগ কালকে রাত্রে গতকাল যে ঝড়টা হয়েছে, ঝড়ের কারণে কিন্তু পাখিটা কিন্তু মারা গেছে। আর প্রচুর প্রচুর এখানে কমসে কম নেই করে 100-র ওপরে পাখি দেখি তলায়, মানে কত একটু 5-10 হাত অন্তর অন্তর কিন্তু পাখি মারা গেছে। প্রচুর পাখি পড়েছে, কিছু করার নেই, গতকালের ঝড়ে এই অবস্থা আমাদের পুরো সুন্দরবনে। বাসা পুরো ফাঁকা হয়ে গেছে, একদম পাখি পড়ে, প্রত্যেকটা বাসায় বাচ্চা ছিল, সব নষ্ট হয়ে গেছে। আমাদের সুন্দরবনে এই অবস্থা এই ঝড়ে, গতকাল যে ঝড়টা হলো রাতে। চলো, কিছু করার নেই। এইদিকে আসো, বাচ্চাটা পড়ে মরে গেছে রাতে। এদিকে আরো আছে, কি অবস্থা আমাদের সুন্দরবনে, হ্যাঁ? হ্যাঁ এই দেখো এখানে কটা বাচ্চা আছে, ওর মা বসে আছে, ওই যে আমাদের সুন্দরবনের কি বড় অবস্থা বসে আছে, দর্শক বন্ধু, বড় পাখি বসে আছে, আর বাচ্চাগুলো ওই বাসায় বসে আছে। ওই তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চলো, আমাদের তো বসে খেলার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের সুন্দরবনে ঐতিহ্যের মানে এই যে চরটায়, এই চরে বহুত পাখি থাকে, ওই জন্য আমরা ঢুকে দেখলাম যে গতকাল যে ঝড়টা হলো, সেই ঝড়ে কি পরিস্থিতি আমাদের সুন্দরবনের যে ঐতিহ্য পাখিগুলো, পশু পাখিগুলো কি অবস্থা, ওই জন্য ঢুকে দেখলাম বহুত খারাপ পরিস্থিতি। এইটা আছে, এই একটা বসে আছে, এইটা পাঁচটা বসে আছে, হ্যাঁ হ্যাঁ তো পাঁচটা বসে আছে, পাঁচটা হ্যাঁ। ডিম পেড়েছে, ডিমে তা দিচ্ছে কিন্তু ও বসে বসে। চলো, আমাদের টাইম হয়ে যাচ্ছে। আমার বসে উঠে যাচ্ছে পুরো। এই একটা মরে পড়ে আছে তো, এটা মরে পড়ে আছে, এখানে মরে গেছে, আর এখানে কে ডাকছে, কে দেখা যায় না, পাখিতে ডাকছে। ওই তো বাসায় ডাকছে আর কি, এই যে বাসা, আছে। এই বাসার থেকে এই ঝড়ে পড়েছে আর কি, বুঝলে, এই ঝড়েই পড়েছে এই বাসা থেকে। ওই গতকালকে এই অবস্থা পরিস্থিতি আমাদের সুন্দরবনে। চলো, আমরা বসি খেলার জন্য রওনা দেবো। আর ঝড় হলে কিছু করারই নেই, না, ওটা প্রকৃতির। এবার কিন্তু জল, এবার কিন্তু আমরা আমাদের ডিঙি নৌকার দিকে এগোচ্ছি, প্যান্টটা গুটিয়ে নিই। চলো, তো আমরা কিন্তু এই ঝড়ার মুখে ঢুকেছিলাম, আমরা বেরিয়ে গেছি, যেহেতু আমাদের বসি খেলার টাইম হয়ে যাচ্ছে, জোয়ারও আস্তে আস্তে উঠে যাচ্ছে কিন্তু।
ওই জন্য আমরা রওনা দিলাম। কিছু করার নেই, এটা ঝড়ের পরিস্থিতি সুন্দরবনের, প্রকৃতির দান, এই জন্যে কিছু করার নেই। আমাদের সুন্দরবনের সৌন্দর্যটা এইভাবেই কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখে খুবই কষ্ট পেয়েছি, কিন্তু কিছু করার নেই আমাদের হাতে। প্রচুর পাখি, প্রচুর। প্রচুর পাখি মারা গেছে, কিন্তু কি হ্যাঁ, মারাও গেছে, এবার আছে কিন্তু। এবার দেখো, সব বাচ্চা বাঁচবে এটা কোনো ইয়ে না, বুঝলে? হয়তো 10টা বাচ্চা হবে, হয়তো 4টে মরবে, 6টা বাঁচবে, এরকম। হ্যাঁ, সব বাঁচবে না, কারণ ঝড়ে অনেকটা প্রকৃতির কবলে পড়তে হয় ওদের। তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম, কিন্তু এবার বসছি ফেলবো। গোপালদা, বয়া দাও, ফেলে দিলাম, চল যাও। মা গো মা, নতুন জায়গায়, অনেক দূরে, অনেক বহুত দূরে দূর। চলে অবস্থা ওখানে। তার নাকি খুব প্রচুর টান, প্রচুর। মান্নাম করে আমাদের বসছি খেলা প্রায় কমপ্লিট হয়ে গেল, 3টে বসছি আছে। ফেলে দিয়ে আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পরে আবার বসি তুলবো। নাও, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটু টান ধরো, বেয়ে দাও, বেয়ে দাও। ভালো লাগবে। অনেক অনেক ঢিলা, অনেক ঢিলা। ওরে রানিং যাচ্ছে প্রচুর, বাইরে দিলে শুধু বাইরে হবে। আমাদের খেলা কমপ্লিট হয়ে গেল, এই জেরাপি দিয়ে দিলাম। আমাদের বসি ফেলা কিন্তু কমপ্লিট হয়ে গেল। অনেকটা বসি ফেলা হয়ে গেছে, এবার টিফিনটা করে নেবো। আমরা টিফিন নিয়ে এসেছিলাম মুড়ি চানাচুর, আর সঙ্গে কিন্তু গজা আছে। এই তো গজা, ওই এই দেখো, আর কতটা দেবো? গজা, সুন্দর গজা। আর এদিকে চানাচুর। না, 3জন খাবো তো, সেরকম দাও। আটটা করো না, 4জন খাবো তো। হয়ে যাবে না। চানাচুরটা বের করি, হ্যাঁ, একদম গজাটা বের করি। চানাচুর দিয়ে দিচ্ছি কিন্তু। ও ঝাল চানাচুর নিয়েছি। মিষ্টি পাওনি? না গো, নাও খাও। শুধু মাখাও আর খাও, কাঁচা লঙ্কা হলে একটু ভালো হতো গো। এই তো কাঁচা লঙ্কা। ওই যে হুম, ওটা তো লঙ্কা, ও তো ঝাল না তো। এই তো কাঁচা লঙ্কা। খাও। খেয়ে নাও। না, সকালের টিফিনই হালকা করে, আবার তো 4-5 ঘন্টা রাস্তা পাড়ি দিতে হবে আমাদের। তো আমরা কিন্তু বেলা অনেক হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তো আমরা কিন্তু এই দুপুরের টিফিনটা করে নিচ্ছি, সকালেও কিন্তু খাওয়া হয়নি আমাদের। এই মুড়ি আর এই চানাচুর খাচ্ছি, এতেই আমাদের চলে যাবে, তাই তো? একদম। রান্না বান্না তো তুলবো, তুলে এবার রওনা দেবো। হুম। তো আমরা কিন্তু বসির ধারে চলে আসলাম, এবার বসি টানবো। ওভারটা ঠিক করে রাখো, কিন্তু উঠে গেছে। আচ্ছা, শোনাবো নাকি? মাছ আসছে, বড় মাছ। চল কথা। সাইজের চরকদা, কিন্তু গায়ে মাটি লেগে আছে না বালি, গর্ত থেকে বেরিয়ে এসছে মনে হয়। এখন পড়ে গেছিল ওই থেকে থেকে। ডাকছে তো বাবা। মাছ রুটি, বাহ, এটা বড় সাইজ তো। এই বড় সাইজ, বড় সাইজের রুটি তো রুটির মতোই সাইজ। দেখো এই মাছটা ছেড়ে দিচ্ছি, কিভাবে যাচ্ছে দেখো। মাছটা নড়লো না, কারণ এই মাছ ধরা নিষিদ্ধ আমাদের, এই কারণে ছেড়ে দিতে হয়। ওই জন্য মাছটা ছেড়ে দিলাম। সে টানছে টানছে মাছ, এই তো এই তো তোমার চরকদা চলে এসছে, অনেক বড় চরকদা। ধরে নিলাম। ভিন্ন স্বাদের মাছ তো, কি সুন্দর কথা বলছো। চরকদা বড় বড় তো, দেখো
কত বড় বড় সাইজের চরগোদা, একদম বিগ সাইজের। ভিন্নসাদের মাছ লাগছে। তো ওই যে একটা রুটি উঠলো না, রুটির সাইজ রুটিটা তো নেওয়া নিষিদ্ধ, এই জন্য দেখে দিই মাছটা। রুটি। মাছ আসছে, আমি অনেকক্ষণ তো বলছি একটা মাছ আসছে, তা মাছটা এই সবে আসলো। দেখো কত বড় সাইজ, দেখো কাঁকড়া ট্যাংরা বড় সাইজের, কিভাবে বেঁচেছে গো। বড় কাঁকড়া ট্যাংরা, চরকোদা সেরকম বড়, এও সেরকম বড়, তো লাল মাছ। দেখে দিই, টানো টানো। এই তো এই তো এই তো এই তো বাবা, এ তো সেই লাল ট্যাংরা বন্ধু কচ 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 করতেছে, লাল ট্যাংরা। দেখো লাল একদম, না লেজ নড়ছে। দেখে দেই মাছটা। ও বলছে আমাকে ছেড়ে দে, তো দেখে নেবো। হ্যাঁ, হ্যাঁ। সর্বনাশ করেছে, আমি আর আসবো না তাহলে, একবার ছাড়ে দেখো না, দেখে নেবে। আমি আর আসবো না তাহলে। বোমা দাও। চরগোদা, চরগোদা, চরগোদা। এ তো ছোট সাইজ। হ্যাঁ, বড় সাইজ থাকো। এতে বেঁধে দিয়েছে, বুঝছি। খারাপ সাইজটা। মাছ উঠেছে, এই তো দেখো রেওকা বেঁধে গেছে চরকদা। আর দেখ ঘুরেছে, দেখ। ইয়া, ভালোই বড় চরকাদাটা, লাস্ট একদম। আর বেশি বেশি নেই, আর বেশি আছে, আর এই একটা চরকাদা হয়ে গেল। বসে তোলা পুরো কমপ্লিট। এর মাছ কটা পেলাম সেটা দেখিয়ে দেবো। কিন্তু বাড়ি যাওয়ার পথে কিন্তু বিশাল ঢেউ হচ্ছে। তো আমরা কিন্তু বসি ফেলে এই কটা মাছ পেয়েছি, এই যে বড় বড় সাইজের চরগড়া পেয়েছি আর গাঁগড়া ট্যাংরা পেয়েছি। দুটো কাঁকড়া ট্যাংরা, দুটো গাঁগড়া ট্যাংরা আর সব কটা চরগদা আছে। 4 পিস চরকাদা। মাছ এখন ভালো হচ্ছে না, তা হয়েছে মোটামুটি, খারাপ হয়নি। খারাপ হয়নি। এই আমরা এই যে একটু হলে ভালো লাগতো, আমরা অনেক দূরেই গিয়েছিলাম, প্রায় 5 ঘন্টার রাস্তা অতিক্রম করে গিয়েছিলাম, তাই তো? তো আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকেন।